নমস্কার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে বেনিফিটস অফ কম্পিটেন্সি বেসড এডুকেশন ফর স্টুডেন্টস ডেভেলপমেন্ট। অর্থাৎ বিষয়টি কি? বিষয়টি হচ্ছে যে আধুনিককালের যে একটি গুরুত্বপূর্ণ মডার্ন ট্রেন্ড অফ এডুকেশন রয়েছে, যে ট্রেন্ড অফ এডুকেশনটি হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। অর্থাৎ এই যে কম্পিটেন্সিকে কেন্দ্র করে, কম্পিটেন্সি বলতে সাধারণভাবে বোঝায় যে পারফর্মেবল পাওয়ার, একজন ব্যক্তির যে ক্ষমতাটা, তার যে নির্ধারিত যে ভূমিকা, সে ভূমিকা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল, মানে ভূমিকা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। যে পারফর্মেবল এবিলিটি, অর্থাৎ যে ক্ষমতাটা ব্যক্তিকে তার বিভিন্ন রকমের রোল, বিভিন্ন সিচুয়েশান, বিভিন্ন এনভায়রনমেন্ট, বিভিন্ন সেক্টরে তার যে নির্ধারিত রোল, সে রোলটাকে ভালোভাবে বা এফেক্টিভলি পারফর্ম করতে সাহায্য করে, তখন সেই যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে সাধারণভাবে বলা হচ্ছে কম্পিটেন্সি। তো এই যে কম্পিটেন্সি কি করে ডেভেলপ করা যেতে পারে, বা কম্পিটেন্সিকে কেন্দ্র করে কম্পিটেন্সিকে ফোকাস করার মাধ্যমে এডুকেশন সিস্টেমটাকে কীভাবে অর্গানাইজ করা যাবে, এডুকেশন সিস্টেমটাকে কীভাবে ফরম্যাট করা যাবে, সে সম্পর্কে একটা আধুনিককালে একটা বিশেষ রকমের কৌশলের বা স্ট্র্যাটেজির, একাডেমিক স্ট্র্যাটেজির বা এডুকেশনাল স্ট্র্যাটেজির অনুশীলন এবং চর্চা আমরা সমগ্র বিশ্বে দেখতে পাচ্ছি। সেই চর্চাটা কি? কম্পিটেন্সি বেসড এডুকেশন। অর্থাৎ এডুকেশন সিস্টেমের বা একাডেমিক অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে, অ্যাজ ফর এক্সাম্পল লার্নিংয়ের সাথে যেমন রয়েছে লার্নারদের কগনিটিভ প্র্যাকটিসেস, বিভিন্ন রকমভাবে কীভাবে লার্নাররা সেগুলোকে শিখছে বা জানছে। একই রকমভাবে প্রত্যেকটা লার্নারের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকার জন্য, প্রত্যেক লার্নার প্রত্যেকের থেকে আলাদা হওয়ার জন্য প্রত্যেকের লার্ন করার স্টাইল বা টেকনিক আলাদা। একই রকমভাবে এই টিচিং লার্নিংয়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়েছে কারিকুলাম। আমরা বলতে সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটা ডেফিনিট বা পার্টিকুলার কোর্স বা নির্দিষ্ট কোনো কোর্সের এগেনস্টে যে ধরনের অ্যাক্টিভিটিকে ডিজাইন করা হয়, সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলোতে পার্টিসিপেট করার মাধ্যমে লার্নাররা যখন যা নলেজ বা এক্সপিরিয়েন্স গ্যাদার করে, সেই নলেজ বা এক্সপিরিয়েন্সের যে সাম টোটাল বা সমষ্টি, সেটাকে পাঠ্যক্রম বলে। মূলত টিচার টিচিংয়ের যে কাজটি বা ডিফারেন্ট টিচিং মডেলিটিসগুলোকে ফলো করেন বা প্রয়োগ করেন, তা মূলত সে কারিকুলামকে ফোকাস করার মাধ্যমে। পাশাপাশি আরেকটি রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল অবজেক্টিভস এবং এইমসের উপর ভিত্তি করে সেগুলোকে নর্মস হিসেবে ধরে নিয়ে কিন্তু মাস্টারমশাই কী করেন? পড়ানোর চেষ্টা করেন বা টিচিং দেওয়ার চেষ্টা করেন। লার্নাররা সেই সমস্ত অবজেক্টিভ ওরিয়েন্টেড যে অ্যাক্টিভিটিসগুলোকে অর্গানাইজ করে মাস্টারমশাইরা বা ডিফারেন্ট স্টেক হোল্ডার্স বা পার্সোনাল অফ দ্য এডুকেশন ইনস্টিটিউশন, সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোতে পার্টিসিপেট করার মাধ্যমে তাদের মধ্যে যে জ্ঞান হয়, নলেজ রিসিভ করে বা ইনফরমেশন গ্যাদার করে, তার ভিত্তিতে তাদের যে একটা কগনিটিভ চেঞ্জ আসে, যে চেঞ্জটা মূলত তাদের বিহেভিয়ারাল চেঞ্জের মধ্য দিয়ে আমরা দেখতে পাই, তাদের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে দেখতে পাই, তখন তাদের সেই লার্নিংয়ের যা কাজটা হয়। তো এই যে বিভিন্ন রকম যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলিকে যখন কি করা হবে না, তো কম্পিটেন্সির যে ধারণা, কম্পিটেন্সির যে নীতি, সে কম্পিটেন্সি ধারণা বা কম্পিটেন্সির নীতির উপর ভিত্তি করে যখন এই পুরো বিষয়গুলিকে, টিচিং মডালিটিস কী হবে, লার্নিং মডালিটিস বা লার্নিং স্টাইল কী হবে, এই সমস্ত বিষয়গুলোকে যখন সুন্দর করে গোছানো হবে বা রেডি করা হবে বা অ্যাক্টিভিটিসগুলোকে অর্গানাইজ করা হবে, কারিকুলামগুলোকে অর্গানাইজ করা হবে, কারিকুলামের অ্যাক্টিভিটিসগুলোকে ফরম্যাট করা হবে, তখন সেই টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। এবার আজকে আমরা যেটা আলোচনা করব যে এই কম্পিটেন্সি বেসড এডুকেশন এর যদি এক্সারসাইজ করা যায় বা চর্চা করা যায়, বা এই পলিসি মানে এই এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে যদি কোনো কোর্স কন্টেন্টকে রেগুলেট করা হয় বা পরিচালন করা হয়, তাহলে লার্নারদের ডেভেলপমেন্টের কোন দিকগুলো, অর্থাৎ শিক্ষার্থীদের কোন দিকগুলো বিশেষভাবে বিকশিত হবে বা ডেভেলপ করবে, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। দ্য বেনিফিটস অফ কম্পিটেন্সি বেসড এডুকেশন টু ডেভেলপ দ্য স্টুডেন্টস, মানে ফর স্টুডেন্টস ডেভেলপমেন্ট, ছাত্রদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা কীভাবে হেল্প করছে, কোন দিকগুলো ডেভেলপ করতে সাহায্য করছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। তো প্রথমে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন হেল্পস টু ডেভেলপ ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট
এক্সপেকটেশন অফ ইন্ডিভিজুয়াল বেসড লার্নিং। ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট এক্সপেকটেশন। এই ক্লিয়ার এক্সপেকটেশন বা ট্রান্সপারেন্ট এক্সপেকটেশন বলতে কী বোঝায়? আর এখানে একটা শব্দ বলা হয়েছে ইন্ডিভিজুয়াল বেসড লার্নিং, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি লার্ন করবে নিজের নিজের সামর্থ্য অনুসারে, নিজের নিজের গতি অনুসারে, নিজের নিজের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি অনুসারে। এটাকে বলছে যখন ব্যক্তি নিজের ক্যাপাসিটি অনুসারে, নিজের ক্ষমতা অনুসারে যখন লার্ন করে, তখন সেটাকে সাধারণভাবে মনস্তত্ত্বের পরিভাষায় বা একাডেমিক স্টাডির পরিভাষায় সেটাকে ইন্ডিভিজুয়াল বেসড লার্নিং বা এডুকেশন বলা হয়। তো বলা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বেসড লার্নিংয়ের কিছু কিছু এক্সপেকটেশন রয়েছে, কিছু চাওয়া পাওয়ার জায়গা রয়েছে। কী চাওয়া পাওয়ার জায়গা রয়েছে? চাওয়া পাওয়ার জায়গাটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার যে নিজস্ব যে সম্ভাবনা আছে, সে সম্ভাবনা অনুসারে, তাদের কর্মক্ষমতা অনুসারে বা ক্যাপাবিলিটি অনুসারে তারা যাতে যথার্থভাবে কাজে অংশগ্রহণ করতে পারে এবং তার মাধ্যমে তাদের যে লার্নিং অবজেক্টিভস রয়েছে বা কগনিটিভ অবজেক্টিভস রয়েছে, সে অবজেক্টিভগুলো যেন তারা তাদের গতি অনুসারে, তাদের সামর্থ্য অনুসারে এককভাবে যেন লার্ন করার সুযোগ পায়। এটা হচ্ছে একটা এক্সপেকটেশন। তো কম্পিটেন্সি বেসড এডুকেশনে এমনভাবে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসগুলোকে অর্গানাইজ করা হয় যার মাধ্যমে মূলত কী হয়, লার্নাররা তাদের যে এবিলিটি বা তাদের যে ক্যাপাবিলিটি বা তাদের যে পোটেনশিয়ালিটি, তার উপর ভিত্তি করে তাদের যে লার্নিং নিডস বা তাদের যে কগনিটিভ নিডস, সে লার্নিং নিডস বা কগনিটিভ নিডসগুলোকে ফুলফিল করার জন্য তারা তাদের গতি অনুসারে, তাদের সামর্থ্যের প্রকৃতি অনুসারে, তাদের কর্মক্ষমতার প্রকৃতি অনুসারে তারা অংশগ্রহণ যেমন করতে পারে একাডেমিক অ্যাক্টিভিটিসে, পাশাপাশি তার মাধ্যমে তাদের যে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল নিডস রয়েছে বা কগনিটিভ নিডস রয়েছে, সেই নিডসগুলোকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ফুলফিল করতে পারে এই কম্পিটেন্সি বেসড এডুকেশনের মধ্য দিয়ে। তাহলে কম্পিটেন্সি বেসড এডুকেশন কি করছে? তাহলে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে যে কিভাবে ইন্ডিভিজুয়াল বেসড অর্থাৎ ব্যক্তি নির্ভর যে শিক্ষার বা শিখনের চাহিদা রয়েছে, জ্ঞানমূলক চাহিদা রয়েছে, সে চাহিদাগুলোকে নিবৃত্তি হচ্ছে, কিভাবে হচ্ছে, হ্যাঁ, সে সম্পর্কে একটা ট্রান্সপারেন্ট এবং ক্লিয়ার ভিউ আমরা পেতে পারি। আমরা এই কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেম থেকে আমরা লাভ করতে পারি, ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ভিউ। এর মাধ্যমে তাদের কি আসছে? তাহলে তারা কিন্তু তাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা তাদের যে লার্নিং রিলেটেড ডেভেলপমেন্ট বা লার্নিং নিড বা কগনিটিভ নিডগুলোকে ফুলফিল করতে পারছে, সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। কিছু যেমন আধুনিককালে বিভিন্ন রকম ট্র্যাডিশনাল মেথডে আমরা দেখতে পাই যে লার্নারদের ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু সেটা থিওরিটিক্যালি সেই ডেভেলপমেন্টটাকে আমরা বা বিভিন্নভাবে আমরা এটাকে কনসিডার করে থাকি, কিন্তু আমরা ডাইরেক্টলি সেগুলোকে অ্যাসেস করতে পারি না, ডাইরেক্টলি তার অ্যাসেসমেন্টের জায়গাগুলোকে আমরা স্পেসিফাই করতে পারি না। তো কম্পিটেন্সি বেসড এডুকেশন হচ্ছে এমন একটা মেকানিজম, এমন একটা সিস্টেম যার মাধ্যমে যে কোনো ইভ্যালুয়েটার যেমন অ্যাক্সেস করতে পারবে অ্যাপ্রোপ্রিয়েটলি, পাশাপাশি লার্নারও অ্যাক্সেস করতে পারবে যে তাদের মধ্যে কিভাবে কতটা লার্নিং নিডস ফুলফিল হচ্ছে বা হয়েছে, কিংবা একই রকমভাবে তাদের যে কগনিটিভ নিডস রয়েছে সেগুলো কিভাবে ফুলফিল হচ্ছে। আর এই কগনিটিভ নিডস বা লার্নিং নিডসগুলো ফুলফিল করার মাধ্যমে তাদের মধ্যে পারফরমেন্স লেভেল বা পারফর্মেবল পাওয়ার বা ক্যাপাবিলিটি বা কম্পিটেন্সি কিভাবে ডেভেলপ করছে। এই কম্পিটেন্সি যখন ডেভেলপ করছে, তার মাধ্যমে কিন্তু তাদের অর্থাৎ লার্নারদের যে বিভিন্ন রোল প্লে করার যে জায়গাটি রয়েছে, সে ভূমিকাগুলো কিন্তু তারা যথার্থভাবে পালন করতে পারছে কি পারছে না, সেটা কিন্তু যেমন ডাইরেক্টলি লার্নাররা অ্যাসেস করতে পারবে, পাশাপাশি টিচাররাও কিন্তু অ্যাসেস করতে পারবে। এইটা একটা ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্লিয়ার প্রভিশন রয়েছে মেজারমেন্টের। একই রকমভাবে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন হেল্পস স্টুডেন্টস টু অ্যাসেস ডিফারেন্ট রিসোর্সেস। বিভিন্ন রকমের রিসোর্স একাডেমিক সেক্টরে বিভিন্ন রকমের রিসোর্স ইউটিলাইজেশনের প্রভিশন রয়েছে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমার কাছে যা অ্যাভেলেবল রিসোর্স আছে, যেগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো, তা যদি আমি 100% অর্থাৎ 100% যদি আমি অ্যাক্সেস করতে পারি বা ইউজ করতে পারি, তাহলে আমি কি করতে পারি যে প্রত্যেকটা রিসোর্স কিছু না কিছু আমার ইউটিলিটি প্রোভাইড করে, কিছু না কিছু এফেক্টিভনেস আমাকে প্রোভাইড করে, কিছু না কিছু পজিটিভ রেসপন্স দেয়, পজিটিভ আউটকাম দেয়। তাহলে কোনো একটা কোর্সের মধ্যে বা কোর্সকে কন্ডাক্ট করার জন্য বা কোর্সের অ্যাক্টিভিটিগুলোকে যথার্থভাবে পালন করার জন্য যে সমস্ত অ্যাভেলেবেল রিসোর্স রয়েছে, সেই রিসোর্সগুলোকে যদি লার্নাররা ভালোভাবে অ্যাসেস করতে পারে বা অ্যাক্সেস করতে পারে,
তাহলে কি হবে, আমি যে কথাটি বললুম সে কথাটি কি, যে প্রত্যেকটি রিসোর্স কিছু না কিছু ইউটিলিটি ক্রিয়েট করে, কিছু না কিছু বেনিফিট দেয়, কিছু না কিছু আমাদের প্রয়োজন পূরণ করে। তাই প্রত্যেকটা রিসোর্স যদি কিছু না কিছু প্রয়োজন পূরণ করে, তাহলে যদি ম্যাক্সিমাম লেভেল অফ রিসোর্স যদি আমি ইউটিলাইজ করি অ্যাজ এ স্টুডেন্ট, আমি যদি সব থেকে বেশি পরিমাণে সম্পদকে ইউজ করি, তাহলে কি হবে, আমার কিন্তু সব থেকে বেশি পরিমাণে আমার কিন্তু ইউটিলিটি বা আমার যে পজিটিভ আউটকাম বা পজিটিভ যে ফিডব্যাক বা পজিটিভ রেসপন্স, সেগুলো কিন্তু আমি পাবো। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে এই, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, যে কোনো একটা এডুকেশন ইনস্টিটিউশনের বিভিন্নভাবে বিভিন্ন রকমের ওয়েল ইকুইপড কী রয়েছে, ল্যাবরেটরি সিস্টেম রয়েছে, বিভিন্ন রকমের ল্যাবরেটরি সিস্টেম রয়েছে, থাকতে পারে। একই রকমভাবে অ্যাডভান্স লেভেলের লাইব্রেরি সিস্টেম রয়েছে। সে লাইব্রেরি সিস্টেম অ্যাজ পার যে প্রিন্টেড বুকের সাপ্লাই রয়েছে, অ্যাভেলেবিলিটি রয়েছে, পাশাপাশি বিভিন্ন রিসোর্স রয়েছে, সেটা লাইব্রেরি থেকে অ্যাক্সেস করা যাবে, এরকম ফেসিলিটিস রয়েছে। একই রকমভাবে কোনো একটা ডিপার্টমেন্টের কোর্সের সাথে সাথে প্রচুর এক্সপার্ট এরকম অভিজ্ঞ কি রয়েছে, এক্সপার্ট এবং অভিজ্ঞ রিসোর্স রয়েছে, দেখা গেল কোনো শিক্ষক রয়েছে বা অধ্যাপকেরা রয়েছে, ঠিক আছে। তো একজন লার্নার হিসেবে আমি যদি বলি, একজন লার্নার যত বেশি রিসোর্সকে ইউটিলাইজ করবে, মানে কি, মানেটা হচ্ছে যত বেশি, দেখা গেল একটা ডিপার্টমেন্টে 10 জন অধ্যাপক রয়েছে, লার্নারটি কী করলেন, তার কোর্সের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলোকে এফেক্টিভ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বা অ্যাপ্রোপ্রিয়েটলি কন্ডাক্ট করার জন্য প্রত্যেকটি অধ্যাপকের সাথে ডাইরেক্টলি ইন্টারাকশান করছেন, কমিউনিকেশন করছেন বা কনভারসেশন করছে। তার মাধ্যমে কি হচ্ছে, তার যে কনফিডেন্ট, অর্থাৎ একাডেমিক কন্টেন্টে তার যে কনফিডেন্ট লেভেল, সেটাকে গ্রো করছে, ইউটিলিটি জেনারেট করছে। পাশাপাশি সে লাইব্রেরি অ্যাক্সেস করছে, প্রিন্টেড বুকগুলোকে অ্যাক্সেস করছে বা ইউজ করছে, কাজে লাগাচ্ছে, সেগুলোকে ভালোভাবে স্টাডি করছে, পড়াশোনা করছে, নোট নিচ্ছে, সেটাকে ডিসকাস করছে, নিজের মতো করে লজিক্যালি সেই জায়গাগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। পাশাপাশি ডিফারেন্ট রিসোর্সগুলোকে অ্যাক্সেস করছে, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম সেই কোর্স কন্টেন্ট রিলেটেড বিভিন্ন রকম প্রিভিয়াস রিসার্চ পেপার থাকতে পারে, সেগুলোকে অ্যাক্সেস করছে এবং সেগুলোকে নিয়ে প্র্যাকটিক্যালি জাজ করার জন্য, প্র্যাকটিক্যালি টেস্ট করার জন্য, তার যে ইউটিলিটি, তার অথেন্টিসিটি বা অ্যাকসেপ্টেবিলিটিকে মেজার করার জন্য ল্যাবরেটরি সিস্টেম বা ল্যাবরেটরি ফেসিলিটিকেও ইউজ করছে। তাহলে কি বলা হবে, যে একটা লার্নার যত বেশি রিসোর্সকে ইউটিলাইজ করবে, যত বেশি রিসোর্সকে অ্যাক্সেস করবে, প্রত্যেকটা রিসোর্স থেকে কিছু না কিছু বেনিফিট সে গেইন করবে। সেই বেনিফিট গেইন করতে করতে বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু যেমন তৈরি হয়, অর্থাৎ অল্প অল্প করে নলেজ, অল্প অল্প করে রিসোর্স ক্রিয়েট করার মধ্য দিয়ে, রিসোর্স অ্যাক্সেস করার মধ্য দিয়ে, ইউটিলিটি ক্রিয়েট করার মধ্য দিয়ে সে একটা কিন্তু বড় ইউটিলিটির জায়গা বা একটা বড় ভ্যালুয়েবল বা একটা ভলিউমিনাস একটা ভ্যালুর জায়গা তারা কিন্তু জেনারেট করতে পারবে। তো এখানে যে কম্পিটেন্সি বেসড যে এডুকেশন সিস্টেম রয়েছে, এখানে ডিফারেন্ট টাইপস অফ বিভিন্ন রকমের রিসোর্সকে প্রোভাইড করা হয়। মূলত কারণটা কি, কারণটা হচ্ছে কম্পিটেন্সিকে একটা অর্গানাইজড ওয়েতে ডেভেলপ করার জন্য, একটা অর্গানাইজড ওয়েতে তাদের ক্যাপাবিলিটিটাকে একটা অর্গানাইজড ওয়েতে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকমের রিসোর্স প্রোভাইড করা হয়, রিসোর্সের প্রভিশন রাখা হয় এবং এই রিসোর্সগুলোকে কি করে, প্রত্যক্ষভাবে অনেক সময় কি হয়, কিছু কিছু ট্র্যাডিশনাল সিস্টেমে দেখা যায় যে প্রচুর রিসোর্স অ্যাভেলেবেল আছে, কিন্তু সেখানে লার্নারদের অনীহা দেখা যায়। অনীহা মানে তারা তাদের মতো করে মনে করলে অ্যাক্সেস করছে, মনে না করলে অ্যাক্সেস করছে না। তাহলে সেক্ষেত্রে সেই রিসোর্স থেকে কি লাভ, কোনো লাভ নেই। কিন্তু কম্পিটেন্সি বেসড এডুকেশনটা এমনভাবে অর্গানাইজ করা হয় বা কোর্স কন্টেন্টটাকে এমনভাবে অর্গানাইজ করা হয়, সেখানে কিন্তু লার্নার কিন্তু ম্যান্ডেট টু অ্যাক্সেস দ্য রিসোর্সেস, তারা কিন্তু বাধ্য হয়, তারা স্বতঃস্ফূর্তভাবে বাধ্য হয়ে কিন্তু প্রত্যেকটা রিসোর্স অ্যাক্টিভলি অ্যাক্সেস করে। আদারওয়াইজ তারা কিন্তু সেই কম্পিটেন্সি বেসড এডুকেশনে পারফরমেন্সই করতে পারবে না, বা তাদের মধ্যে সেই যে ভূমিকাগুলো যে মেনশন করা থাকবে অ্যাজ পার দি ডিরেকশন অফ দি কারিকুলাম রেকমেন্ডেড বাই দি কম্পিটেন্সি বেসড এডুকেশন। কম্পিটেন্সি বেসড এডুকেশনের যে কারিকুলাম রয়েছে, সে কারিকুলামের যে ডিরেক্টেড অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলোতে কিন্তু তাদের পারফরমেন্স বা রোল একদম জিরো হয়ে যাবে, যদি না তারা প্রত্যেকটি অ্যাভেলেবেল রিসোর্সকে অ্যাপ্রোপ্রিয়েটলি আর অ্যাক্টিভলি অ্যাক্সেস করছে। তো এখানে কি আছে, কম্পিটেন্সি বেসড এডুকেশন কিন্তু লার্নারদেরকে স্টিমুলেট করে, বাধ্য করে যে তারা যেন অ্যাক্টিভলি সমস্ত রিসোর্সগুলোকে অ্যাক্সেস করে বা ইউটিলাইজ করে। এই কথাটি এখানে বলা আছে যে কম্পিটেন্সি বেসড এডুকেশন হেল্পস টু অ্যাক্সেস ডিফারেন্ট রিসোর্সেস।
ওকে, নাম্বার 3 কি বলা হচ্ছে, কম্পিটেন্সি বেসড এডুকেশন হেল্পস টু ডেভেলপ একাডেমিক স্কিলস অ্যাজ পার ওন পেস। একাডেমিক স্কিলস, ডিফারেন্ট একাডেমিক স্কিলস। একাডেমিক স্কিলস বলতে এখানে সাধারণভাবে যদি আমরা কগনিটিভ স্কিলসকে ধরে নিই, ডিফারেন্ট হতে পারে, কগনিটিভ, আফেক্টিভ, এরকম সাইকোমোটর, ডিফারেন্ট টাইপের স্কিল আমাদের একাডেমিক অ্যাক্টিভিটির মধ্য দিয়ে ডেভেলপ হতে পারে। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আমি ধরে নিচ্ছি যে ধরে নিলাম কগনিটিভ স্কিলস ডেভেলপ হবে। তাহলে কগনিটিভ স্কিলসগুলো কী কী পড়ছে এখানে, যদি অ্যাজ পার দি কনসেপ্ট অফ দি ব্লুমস ট্যাক্সনমি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, বেঞ্জামিন ব্লুম যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে একটা ট্যাক্সনমি প্রোভাইড করেছেন, তার পরিপ্রেক্ষিতে যদি বলি যে একাডেমিক স্কিল কী কী হতে পারে, তিনি বলেছেন যেমন হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ স্কিল। নলেজ স্কিল প্রথমে হচ্ছে রিমেম্বারিং অর নলেজ স্কিল। তাহলে নলেজ স্কিল মানে স্কিল দ্যাট হেল্পস টু অ্যাক্সেস ম্যাক্সিমাম অর মোর নলেজ ফ্রম প্রপার অর রিপ্রেজেন্টেটিভ রিসোর্সেস, এইটাকে বলছে নলেজ স্কিলস অর রিমেম্বারিং স্কিলস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং স্কিল, যত বেশি ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তার মিনিংটাকে ইন্টারপ্রিট করতে পারবে, ডিফারেন্ট ওয়েতে মিনিংটাকে ইন্টারপ্রিট করতে পারে বা এক্সপ্লেন করতে পারবে বা ডিসকাস করতে পারবে, আন্ডারস্ট্যান্ডিং স্কিল। এরপরে কি হচ্ছে অ্যাপ্লিকেশন স্কিল। অ্যাপ্লিকেশন স্কিল কী আছে, যা আমরা লার্ন করব, যা কিছু শিখবো, যেগুলোকে বুঝবো, সেগুলো আমি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কত ভালোভাবে রিফ্লেক্ট করতে পারছি বা অ্যাপ্লাই করতে পারছি, অ্যাপ্লিকেশন স্কিল। এরপরে বলা হচ্ছে কি সিনথেসিস মানে অ্যানালাইসিস স্কিল। অ্যানালাইসিস স্কিল মানে কি, যখন সেগুলোকে অ্যাপ্লাই করব বা আন্ডারস্ট্যান্ডেবল যে বিষয়গুলো বা আন্ডারস্ট্যান্ড করেছি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে যখন অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার মধ্য দিয়ে আমি সেটাকে আরও অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস করতে পারছি, অ্যানালাইসিস স্কিল। একই রকমভাবে সিনথেসিস স্কিল, সেগুলোকে অ্যাকুমুলেট করতে পারা, একটা জেনারেলাইজড একটা জায়গায় পৌঁছানো, সিনথেসিস স্কিল, এবং তার ভালো দিক মন্দ দিক, তার নর্মেটিভ ডিফারেন্ট আসপেক্টসগুলোকে সেগুলোকে মূল্যায়ন করা, ইভ্যালুয়েশন স্কিলস। তাহলে এইগুলো হচ্ছে কগনিটিভ স্কিলস। তো বলা হচ্ছে যে একাডেমিক অ্যাক্টিভিটির মধ্য দিয়ে ডিফারেন্ট স্কিলস ডেভেলপমেন্টের প্রভিশন রয়েছে এই কম্পিটেন্সি বেসড এডুকেশনে। কারণ এই স্কিলগুলোকে ডেভেলপ না করলে তাদের মধ্যে কম্পিটেন্সি যে ডেভেলপ করেছে সেটা কিন্তু কখনো প্রমাণিত হবে না। তাহলে কি হচ্ছে, তাদের যে কম্পিটেন্সি ডেভেলপ করেছে সেটা আমরা কি দেখে বুঝবো, তাদের ডিফারেন্ট যে লার্নিং অর একাডেমিক রিলেটেড যে স্কিলসগুলো রয়েছে, সেই স্কিলসগুলো তাদের মধ্যে কতটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডেভেলপ করেছে। তো কম্পিটেন্সি বেসড এডুকেশনের যে কোর্স কন্টেন্ট বা কোর্স অর্গানাইজেশন বা একাডেমিক প্রেজেন্টেশন, প্রত্যেকটি প্রেজেন্টেড একাডেমিক টাস্কে যদি তাদের ভূমিকাটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি পারফর্ম করতে হয়, তাহলে কিন্তু তাদের এই সমস্ত স্কিলসগুলোকে, যেমন স্কিলসগুলো সম্পর্কে শুধু জানতে হবে, পাশাপাশি সেগুলোকে ফলো করে তাদের যে পার্সোনালিটি প্যাটার্ন বা পার্সোনালিটি অর্গানাইজেশন, তার সাথে কিন্তু তার মধ্য দিয়ে যেন সেই স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো যেন রিফ্লেক্ট করে, সেটাও কিন্তু করতে হয় যদি ভালোভাবে নিজের যোগ্যতাকে বা নিজের একাডেমিক এক্সেলেন্সকে প্রুভ করতে হয় এই কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেমে। তাই এখানে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন হেল্পস টু ডেভেলপ একাডেমিক স্কিলস অ্যাজ পার ওন পেস। এখানে বলা হচ্ছে যে একাডেমিক স্কিলসগুলো ডেভেলপ করার কথা তো বলা হচ্ছে বটে, ঠিক আছে, কিন্তু এখানে কম্পিটেন্সি বেসড এডুকেশন বলছে যে প্রত্যেকটা লার্নার তাদের নিজের ক্ষমতার গতি অনুসারে, নিজের পেস অনুসারে, প্রত্যেকের এবিলিটি একরকম হয় না, ক্যাপাবিলিটি একরকম হয় না, পোটেনশিয়ালিটি একরকম নয়, পয়েন্ট অফ ভিউ আলাদা, ডিফারেন্ট অবজারভেশন স্কিলস ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, তার প্রিভিয়াস নলেজ ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। তাহলে এই যে বিভিন্ন রকমের যে বিভিন্নতার দিকগুলো রয়েছে, দিকগুলো থাকার জন্য প্রত্যেকটি লার্নার কিন্তু প্রত্যেকটি লার্নারের থেকে ডিফারেন্ট। এই ডিফারেন্ট হওয়ার জন্য তাদের যে নিজস্ব যে স্কিলের তাদের যে নিজস্ব যে পেস আছে, তাদের যে গতি আছে, সেই মতো করে কিন্তু তারা কি করতে পারে, একাডেমিক স্কিলসগুলোকে ডেভেলপ করার অপরচুনিটি বা সুযোগ পেয়ে থাকে এই কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেমে। এখানে কোনোভাবে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো অপশান বা প্রভিশন নেই। কম্পিটেন্সি বেসড এডুকেশন হেল্পস টু ডেভেলপ মাস্টারি ইন একাডেমিক আসপেক্টস। এখানে আমরা বলবো যে মাস্টারি ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই কম্পিটেন্সি বেসড এডুকেশনের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। মাস্টারি ডেভেলপমেন্ট মানে কি, এখানে বলা হচ্ছে কোনো কাজ অ্যাডভান্স লেভেলে পারফর্ম করা, অ্যাডভান্স লেভেলে, মডারেট লেভেলে, এক্সক্লুসিভ লেভেলে পারফর্ম করা, হ্যাঁ, বেস্ট একদম হায়ার লেভেলে পারফর্ম করা,
ঠিক আছে, যখন কোনো ব্যক্তি সেই অ্যাডভান্স লেভেলে পারফর্ম করবে, তার বিভিন্ন নলেজ ক্লিয়ার থাকবে, কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকবে, তার আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার থাকবে, তার অ্যাপ্লিকেশন পাওয়ার বা অ্যাপ্লিকেশন স্কিলস তার যথার্থ থাকবে, সেটা প্রয়োগ করতে পারবে, তার অ্যানালাইসিস পাওয়ার যখন খুব ভালো থাকবে, তার সিনথেসিস পাওয়ার ভালো থাকবে এবং সে কাজটা খুব ভালো করতে পারবে, ইভ্যালুয়েশনটাকে সে খুব ভালোভাবে করতে পারবে। যদি এই কাজগুলোকে সে অ্যাডভান্সড ওয়েতে করতে পারে, এক্সক্লুসিভলি করতে পারে, তাহলে বলা হবে যে এই কাজগুলি এক্সক্লুসিভলি বা অ্যাডভান্সলি করার মধ্য দিয়ে তাদের মধ্যে যে একটা যে অবস্থা, অর্থাৎ পারফরমেন্স রিলেটেড যে একটা স্টেট বা স্ট্যাটাস তারা বিলং করবে, সেই স্ট্যাটাসটা কি? সেই স্ট্যাটাসটাই হচ্ছে মাস্টারি, সেটা কিন্তু হচ্ছে মাস্টারি। তো বলছে এখানে কম্পিটেন্সি বেসড এডুকেশনের যে একাডেমিক যে কাজকর্মগুলো, লার্নিং কগনিটিভ স্টাইল, লার্নিং স্টাইল, লার্নেবল কন্টেন্ট, একাডেমিক যে কারিকুলামের বিভিন্ন রকমের বিষয়বস্তুগুলো, তারপরে তার পাশাপাশি হচ্ছে টিচার যে তার রোল প্লে করবেন, ফ্যাসিলিটেটর হিসেবে প্রয়োগ করবেন, কোচ হিসেবে নিজের ভূমিকা পালন করবেন, বিভিন্ন কোর্স কন্টেন্ট ডেভেলপার হিসেবে কাজ করবেন, হ্যাঁ, প্রবলেম সলভার হিসেবে কাজ করবেন। এখানে কিন্তু টিচারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে, টিচারের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন বা অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশনের কাজটা করা, এই সমস্ত বিষয়গুলোর মধ্য দিয়ে তারা কি করতে পারবে? তারা কিন্তু তাদের যে একাডেমিক যে কাজগুলো, এই যে কাজগুলির কথা বললাম, সে একাডেমিক কাজগুলোর মধ্যে তাদের কিন্তু মাস্টারি আসবে। কেমন? যেমন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে বা রিমেম্বারিংয়ের ক্ষেত্রে তার মাস্টারি থাকবে। কোনো একটা বিষয় সম্পর্কে তার ডিটেল ইনফরমেশন রয়েছে, ক্রিটিক্যাল ইনফরমেশন রয়েছে, ডিটেল ইনফরমেশন রয়েছে, অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার মাস্টারি ইন রিমেম্বারিং মাস্টারিং স্কিল বা মাস্টারি ইন রিমেম্বারিং প্রসেস। ঠিক আছে, একই রকমভাবে মাস্টারি অন আন্ডারস্ট্যান্ডেবল মেকানিজমস, মাস্টারি অন অ্যাপ্লিকেশন, মাস্টারি অন অ্যানালাইসিস, মাস্টারি অন সিনথেসিস, মাস্টারি অন ইভ্যালুয়েশন, মাস্টারি অফ অ্যাডভান্সলি। আরও আমরা দেখেছি কগনিটিভ সেক্টর একটা জিনিস যুক্ত হয়েছে সাম্প্রতিককালে, মাস্টারি অন ক্রিয়েশন নিউ থটস। ঠিক আছে, এইগুলোর মধ্যে কিন্তু একাডেমিক অ্যাসপেক্টসগুলোর মধ্যে মাস্টারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একই রকমভাবে ফ্যাক্টস প্রেজেন্টেশন, ফ্যাক্টস রিফ্লেকশন, এই সমস্ত কাজগুলোতে তাদের মাস্টারি ডেভেলপ করতে কম্পিটেন্সি বেসড এডুকেশন সাহায্য করে। কম্পিটেন্সি বেসড এডুকেশন হেল্পস টু ডেমনস্ট্রেট এফেক্টিভ প্রগ্রেস রেট। এই যে লার্নারদের মধ্যে যে প্রগ্রেস হবে বা হচ্ছে, লার্নারদের মধ্যে যে প্রগ্রেসটা হচ্ছে, সেই প্রগ্রেসটা যে হচ্ছে সেই রেটটাকে অ্যাক্সেস করতে সাহায্য করে, অর্থাৎ সেটাকে ডেমনস্ট্রেট অটোমেটিক্যালি ট্রান্সপারেন্ট ওয়েতে কিন্তু ডেমনস্ট্রেট করে। অর্থাৎ এখানে আমাদেরকে ক্রিটিক্যাল কোনো ইনফর্মাল বা ক্রিটিক্যাল কোনো প্রসেস আমাদের ফলো করতে হয় না, যে তারা ঠিকঠাকভাবে তাদের স্কিলসগুলো বা একাডেমিক মাস্টারিটা তাদের মধ্যে তৈরি হচ্ছে কি হচ্ছে না, এটার জন্য আমাদের জোর দিতে হবে না। কারণ তারা যে কাজগুলো করবে, কাজগুলোর মধ্য দিয়ে আমরা ডাইরেক্ট অ্যাসেস করতে পারবো, ইভ্যালুয়েট করতে পারবো। অ্যাজ এ টিচার, অ্যাজ এ রিসোর্স পার্সন আমরা ডাইরেক্টলি অ্যাসেস করতে পারবো যে তারা যে তাদের স্কিলসগুলো ডেভেলপ, তাদের যে মাস্টারির যে ডেভেলপমেন্ট সেটা কতটা হয়েছে। সেটা কিন্তু কি হচ্ছে, কম্পিটেন্সি বেসড এডুকেশনের যে একাডেমিক অ্যাক্টিভিটিস, সেগুলোকে পারফরমেন্স করার সময় বা সেখানে তাদের রোল প্লে করার সময় এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি রিফ্লেক্ট হয়। সেই জন্য সেগুলোকে ডাইরেক্টলি অ্যাসেস করা সম্ভব হয়, ডাইরেক্টলি অ্যাসেস করা যায়। তাহলে এখানে একটা কি হচ্ছে, প্রপার ডেমনস্ট্রেশনে কিন্তু সাহায্য করে, যে তাদের যে একাডেমিক যে রেট প্রগ্রেস হচ্ছে, এফেক্টিভ একাডেমিক প্রগ্রেস হচ্ছে, সেটা কিন্তু ডাইরেক্টলি ওদের কাজের মধ্য দিয়ে রিফ্লেক্ট হয়, এটা ডাইরেক্টলি ডেমনস্ট্রেট হয়। লাস্টলি যেটা এখানে বলা হয়েছে, কম্পিটেন্সি বেসড এডুকেশন হেল্পস টু এক্সারসাইজ ডিফারেন্ট ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচেস। এখানে আমরা বলেছিলাম যে মূল টার্গেট বলা হয়েছে যে কোনো কাজ, কোনো একটা বিষয় শুধু শেখা এটার উদ্দেশ্য নয়, যে কোনো একটা বিষয় আমি শুধু শিখলাম, শুধু জানলাম, শুধু বুঝলাম, এটা কিন্তু নয়। সেই শেখা জানা বোঝাগুলোকে নিয়ে যাতে তাদের ক্যাপাবিলিটিতে কনভার্ট হয়, অর্থাৎ সেই শেখাটাকে যেন সে ইফেক্টিভলি ইউজ করতে পারে, ইফেক্টিভলি রিফ্লেক্ট করতে পারে, অ্যাডভান্স লেভেলে রিফ্লেক্ট করতে পারে, এবং তার মাধ্যমে এই প্রত্যেকটা কাজ একটা মাস্টারি স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে বা মাস্টারি হ্যাবিট ডেভেলপমেন্টের মধ্য দিয়ে তারা কি করতে পারবে, তারা বিভিন্ন রকম নিজেদের ডেভেলপমেন্টকে এনশিওর করতে পারবে। সেই কথাটা বলা হচ্ছে। এইটা করার জন্য তাহলে তারা কি করে, এইটা করার জন্য তারা শুধুমাত্র এক রকমের ইনস্ট্রাকশনাল প্রসেস বা ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ বা মেকানিজমকে ফলো করলেই কিন্তু হবে না। এক্ষেত্রে কিন্তু লার্নারদেরকে ডিফারেন্ট টাইপস অফ বিভিন্ন রকমের ইনস্ট্রাকশনাল প্রসেসকে ফলো করতে হয় বা ইউটিলাইজ করার প্রয়োজনীয়তা বা আবশ্যিকতা রয়েছে।
তো কম্পিটেন্সি বেসড এডুকেশনে এই বিভিন্ন রকমের প্রভিশন, এই বিভিন্ন রকমের অপরচুনিটি, এই বিভিন্ন রকমের ফেসিলিটিস স্টুডেন্টসদেরকে প্রোভাইড করে, যেগুলোকে এফেক্টিভলি অ্যাক্সেস করার মধ্য দিয়ে লার্নাররা তাদের যে ডেভেলপমেন্টের দিকটা সেটাকে কিন্তু তারা পজিটিভলি এনশিওর করতে পারে। এইভাবে কিন্তু লার্নারদের যে ডেভেলপমেন্ট, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডিজায়ারেবল চেঞ্জেস সেগুলো কিন্তু সম্পন্ন হয়। কগনিটিভ সেক্টর, ইমোশনাল সেক্টর এবং সাইকোমোটর ডোমেনের প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রপারলি ডেভেলপ হয়। তাদের মধ্যে স্কিলগুলো মাস্টারি লেভেলে কিন্তু ডেভেলপ হয়। এর ফলে তারা যখন সেই সিস্টেম থেকে বাইরে যাবে তখন কিন্তু তারা প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড এফেক্টিভ রিসোর্স জেনারেট করতে পারবে, যেটার মধ্য দিয়ে সে নিজে যেমন বেনিফিটেড হবে, সমাজ বেনিফিটেড হবে এবং রাষ্ট্র বেনিফিটেড হবে, যেটা হচ্ছে অত্যন্ত কাম্য শিক্ষার লক্ষ্য হিসেবে। আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।